হ্যাঁ আম্মু বলো। ওই হারামজাদা, কই তুই? এই তো নাবিদের সাথে আছি। এই, তোর কি নাবিদের সাথে বিয়ে হয়েছে নাকি? আমি থতমত খেয়ে বললাম, কি বলো আম্মু এসব? তো কি বলবো? তুই নতুন বউ রেখে রাত 10টা বাজে বাইরে আছিস? মেয়েটার একা থাকতে ভাল লাগে নাকি? আচ্ছা আসছি আমি। জলদি আয়। আর বৌমা রেগে আছে, কিছু একটা নিয়ে আসিস। কি আনবো আমি? কি করে বলবো আমি? তোর বউ তুই জানিস। ওকে। ফোন রেখে দিলাম। নাবিদ তাকিয়ে আছে। আমি বললাম, ওভাবে তাকিয়ে আছিস কেন? ভাবি ফোন করেছে? বিয়ে হতে না হতেই একদম বশ করে নিয়েছে দেখি। আরে আম্মু ফোন করেছে। ও, কি বললো আন্টি? কি আর বলবে, বললো বাসায় যেতে। নতুন বউ রেখে বাইরে আছি এত রাত, তাই বলল। না ভাই, আন্টি ঠিকই বলেছে। কদিন ভাবিকে সময় দে, নতুন এসেছে বাসায়, অ্যাডজাস্ট হতে টাইম লাগবে একটু। কিন্তু আম্মু বলল কিছু নিয়ে যেতে, তোর ভাবির জন্যে। রেগে আছে বলে। স্বাভাবিক, এত রাতে বাইরে থাকলে এমনটাই হবে। একটা কাজ কর, ফুল নিয়ে যা। মেয়েরা ফুল ভালোবাসে। আর ফুচকা নিয়ে যা, মেয়েরা এটা অনেক ভালোবাসে। দেখবি রাগ এক্কেবারে পানি হয়ে যাবে। বলছিস? আরে যা, আমি জানি তো মেয়েরা কেমন হয়। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, কাল দেখা হচ্ছে। ওকে। না হচ্ছে না। মানে? মানে আব্বুকে নিয়ে একটু নানুর বাসায় যাব, ওখানে 3-4 দিন থাকবো। ও আচ্ছা, কল দিস। আচ্ছা ঠিক আছে, ভাবির সাথে একটু টাইম কাটা, সব ঠিক হয়ে যাবে। আমি নাবিদকে বিদায় জানিয়ে চললাম আগে ফুচকার খোঁজে। মেয়েদের পছন্দ অপছন্দের খোঁজ এখন থেকে রাখতে হবে দেখছি। এদিকে মারিয়াম আর আফরিন বসে আছে। রাত অনেক হয়েছে। মারিয়াম রেগে বলল, ভাইটাও না, কই আছে এত রাতে? বাসায় বউ রেখে উনি বাহিরে ঘুরে বেড়াচ্ছেন। আজকে ভাই আসলে একদম ছাড়বে না ভাবি। বুইড়া বেটার সাথে কথা বলবে কে? আমি বলবো না, যা ইচ্ছা করুক। কি বলো ভাবি? জানো না আজকালকার যুগ, কোনো মেয়ে এসে তোমার জায়গায় বসে পড়বে তখন কি করবে? ভালো ছেলে দেখলে কেউ ছেড়ে দেবে না ভাবি। তোমার জিনিস তুমি সামলে রাখো। এ কথায় আফরিন কেমন জানি ভাবুক হয়ে গেল। আফরিন ভাবছে, ওই বুইড়াটার এত সাহস হবে না, মেরে ফেলবো না। আমাকে বিয়ে করে অন্য মেয়ের কথা ভাবলেও একেবারে মেরে ফেলবো। সাহস তো দেখা কাগে। আমার নামও আফরিন। আমি বাচ্চা না যে আমি বুঝবো না। আজকে আসুক, দেখাচ্ছি। মারিয়াম মুচকি হাসছে। আফরিন এসব কথা বলে খুব মজা নিচ্ছে ও। মারিয়াম জানে যে এসব বললে আফরিন ভাইয়ার সাথে ঝগড়া করবে, এতে ভালোবাসা এদের মাঝে আরো বাড়বে। মারিয়াম বলল, কি হলো ভাবি, কি ভাবছো? কই কিছু না। আচ্ছা তুমি তো এখন ম্যারিড, স্কুলে তো নাম আর কি কি বলে পাল্টাতে হবে। ভাইকে নিয়ে যাও কালকে। হ্যাঁ, আমিও বলবো ভাবছি, কিন্তু ওই বুইড়াটাকে নিয়ে যাব না। কেন? সবাই দেখলে কি ভাববে? আমি তো লজ্জায় শেষ। লজ্জা নাকি অন্য কিছু? অন্য কিছু কি হবে? এই যে অন্য মেয়েদের ভাইয়ের কাছে আসতে দেবে না বলে বলছো। যাই হোক, তোমার বর, তোমাকে তো নিয়ে যেতেই হবে। আচ্ছা, সে দেখা যাবে। আমার না ক্ষুধা লাগছে। বললাম চলো খেয়ে নেই, তুমি না খেয়ে ওই গাধাটার জন্য বসে আছো। কি করব? আম্মু বলেছে বিয়ের পর স্বামীর আগে যেন আমি না খাই। বাবা, কি ভালোবাসা! ভাবি আমি তো তোমাকে বুঝতেই পারছি না। এই ভাইয়াকে দেখতে পারো না, আবার এই মনে হয় ভাইয়াকে অনেক ভালোবাসো। ব্যাপার কি? থুর, তুমিও না। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। তুমি এখানে একা থাকবে? আমি রুমে যাই, তুমি যাও শুয়ে পড়ো, কাল স্কুল আছে তো। হ্যাঁ, আচ্ছা, গুড নাইট ভাবি। গুড নাইট। আফরিন রুমে এসে বসে পড়ল। কেমন বিরক্ত লাগছে। বাসার কথা খুব মনে পড়ছে। বাসায় থাকলে এখন কত হাসি মজা করতাম সকলের সাথে, আর এখানে কেমন একা একা থাকতে হচ্ছে। সব কিছু কেমন অচেনা মনে হচ্ছে। জানি না সামনে কি হবে। আফরিন বেলকনিতে এসে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। অনবরত মনের মাঝে নানা কথা উঠে আসছে। কিছুক্ষণ পর আমি বাসায় চলে আসলাম। গেট খুলে ভেতরে ঢুকে গেলাম। উপরে বেলকনিতে দাঁড়িয়ে আফরিন দেখলো আমি চলে এসেছি। মুখে হালকা রাগের ছাপ নিয়ে দ্রুত নিচে চলে আসলো। আমি কলিং বেল বাজাতে লাগলাম। কয়েকবার বাজানোর পর আফরিন দরজাটা খুলে দিল। আমি কিছু বলতে যাব অমনি আফরিন উপরে রুমে চলে গেল দ্রুত। আমার দিকে তাকালো না। সত্যি রেগে আছে নাকি মেয়েটা? আমি সিট কিনিটা লাগিয়ে উপরে চলে আসলাম। বাইরে কাউকে দেখলাম না, সবাই ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই।
আমিও রুমে চলে আসলাম। এসে দেখলাম আফরিন বেলকনিতে দাঁড়িয়ে আছে। হলুদ শাড়ি পরে আছে আফরিন। চোখে নেশার ছটাক যেন জেগে উঠেছে। মন চাচ্ছে আফরিন পেছন থেকে জড়িয়ে ধরি, জাপটে নেই বউটাকে। কিন্তু কোথায় কি? আমার ভালোবাসা আমার পিচি বউটা এখন বুঝতেই পারলো না। জানি না কবে বুঝতে পারবে। আমি কি বলবো বুঝতে পারছি না। হালকা কেসে উঠলাম যাতে আফরিন আমাকে খেয়াল করে, কিন্তু না, কোনো খেয়ালই নেই। এখন আমার দিকে একবার তাকালো না। আমি ফুচকাগুলো রেখে ফুলটা নিয়ে পেছনে এসে দাঁড়িয়ে গেলাম। এত রাতে তেমন কোনো ফুল পাইনি আশেপাশে, তাই এই বেলি ফুলের মালা এনেছি একগুচ্ছ। আফরিনের দিকে চেয়ে দেখলাম পিচি বউ আমার আকাশের দিকে তাকিয়ে আছে। আমি আস্তে করে বললাম, রেগে আছো? কোনো উত্তর নেই, শুনছে কিন্তু কিছুই বলল না। আমি আবার বললাম, রাগ করে আছো আমার উপর? এবার একটু অভিমানী কণ্ঠে বলল, কে রাগ করবে? আমি কেন আপনার উপর রাগ করতে যাব? আমি বুঝতে পারলাম ওর ভাষার মাঝের অভিমানী ছন্দগুলো। মুচকি হেসে বললাম, এটা তোমার জন্য এনেছি। বেলি ফুলের মালাটার সামনে এগিয়ে ধরলাম। ও তাকিয়ে আছে মালাটার দিকে। একটু পর আমার দিকে ঘুরে তাকালো। চোখ দুটো একটু ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, মতলব কি আপনার? এসব কিসের জন্য? ও মা, এখানে আবার মতলব কিসের? আমি আমার বউয়ের জন্যে বুঝিয়ে আনতে পারি না? কি জানি, আপনার উপর আমার বিশ্বাস নেই। এগুলো দিয়ে আবার কি মতলব পাঠবেন কে জানে। তুমিও না? আচ্ছা ঠিক আছে, না ভালো লাগলে আমি মারিয়ামকে দিয়ে আসি। আর হ্যাঁ, ফুচকা এনেছিলাম। ওগুলো কি দিয়ে আসবো? ফুচকা? হ্যাঁ, তুই পছন্দ করো? ওই যে এনেছি। সত্যি? হ্যাঁ, ওই তো, ওখানে রাখা। আফরিন সোজা ফুচকার কাছে এসে দাঁড়িয়ে গেল। ওর মুখে একটা লুকানো হাসি দেখা যাচ্ছে। বুঝতে পারি না, এত কষ্ট করে এই ফুল আনলাম, এতে খুশি না, কিন্তু ওই ফুচকা দেখে খুশি হয়ে গেছে। আজকাল ফুলের মাঝে ভালোবাসাগুলোকে কেউ বোঝে না। কি আর করার, যাই মায়ামকে দিয়ে আসি। আমি বাইরে যেতে যাব অমনি আফরিন বলে উঠল, ওই কই যান? ফুলটা মারিয়ামকে দিয়ে আসি। কি ফুল? কেন? তোমার না ভালো লাগলো না? কই, আমি বলেছি? তাহলে? রেখে দিন ওখানে। হে হে, বউ আমার খুব রোমান্টিক, কথা লুকিয়ে রাখতে পারে বেশ। আগে থেকে বললেই হতো পছন্দ। আমি মুচকি হেসে ফুলটা রেখে দিলাম বিছানার পাশে। পেছন থেকে আফরিন বলে উঠল, এদিকে আসুন তো। আমি কাছে যেতেই বলল, হ্যাঁ আসুন। কেন? করুন না। আচ্ছা। আফরিন আমার মুখে একটা ফুচকা গুজে দিল। আমি অবাক, করে কি মেয়েটা? আমি কোনো মতে খেয়ে বললাম, কি হলো এটা? দেখলাম কি দেখলে? দেখলাম যে এইটার সাথে কিছু মিশিয়ে আনছেন নাকি। শেষে আমি খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, আর আপনি আমার সুযোগ নেবেন সেটা হচ্ছে না। আমি কথাটা শুনে অবাক। এই মেয়ে বলে কি? এর তো দেখি সন্দেহের সমুদ্রের মতো বিশাল গাছ নিয়ে বসে আছে আমার বিপক্ষে। আমি হতাশ মনে বললাম, এবার বিশ্বাস হলো? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। হুম। একটু পর আমি ফ্রেশ হয়ে এসে দেখি আফরিন বসে আছে। ও মা, প্লেটের দিকে তাকিয়ে দেখি সব চেটেপুটে শেষ করে বসে আছে। আহারে ফুচকা, কিভাবে এতগুলো খেয়ে নিল? পারেও বটে মেয়েরা। আমি ভাবছি আরেক কথা, এই বিছানার মাঝখানে এভাবে দেয়াল তুলে রাখার মানে কি? এই মেয়ে কি চাচ্ছে? না, আমার বিয়ের স্বাদ মিটে গেছে রে ভাই। কি ভেবেছিলাম আর কি হচ্ছে? কোথায় বউকে জড়িয়ে ধরে ঘুমাবো ভেবেছিলাম, আর এখন কি হচ্ছে? হতাশ, আমি হতাশ। ক্ষুধাও লেগেছে বেশ। আমি কিছু একটা ভেবে জিজ্ঞাসা করলাম, ক্ষুধা লাগছে, খাবার আছে? আমার দিকে এমনভাবে তাকালো যে আর জিজ্ঞাসা করলাম না। সোজা বাইরে ডাইনিং টেবিলে চলে আসলাম। ডাইনিংয়ে দেখলাম খাবার সাজানোই আছে। ব্যাপার কি? খাবার এত রয়ে গেছে যে? যাক, ভালোই হলো, পেট ভরে খাওয়া যাবে। হঠাৎ মারিয়ামের কণ্ঠ ভেসে আসলো, কি রে ভাইয়া, এখন আসছিস? ভাবি কখন থেকে না খেয়ে বসে আছে। মারিয়ামের কথা শুনে চমকে উঠলাম। কি বলিস? ও খায়নি? না, তোর জন্য অপেক্ষাই ছিল। এত দেরি করে আসলি কেন তুই? আরে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, দেখছি আমি। ভাবি কই, খাবে না? কিছু বললো না তো? রেগে আছে। যা যা, রাগ ভাঙা। যাবি এখান থেকে? যা ফোট। মারিয়াম হাসতে হাসতে চলে গেল। আমি চিন্তায় পড়ে আছি যে মেয়ে আমাকে একটু বিশ্বাস করে না, সে আমার জন্য না খেয়ে বসে আছে। আমি না সত্যিই বুঝতে পারছি না, একদম পিচ্চিদের মতো করে মেয়েটা। কি আর করার। আমি উঠে রুমে চলে আসলাম। আফরিন বসে আছে খাটে, মুখ ফুলিয়ে। আমি রুমে এসেছি,
এটা দেখে আরও মুখ ফুলিয়ে আছে। আমি সামনে এসে বসে পড়লাম, বললাম চলো। আমার দিকে তাকালো আফরিন। আমি ওর এই মুখ ফুলিয়ে থাকা দেখে হাসতে গিয়েও পারলাম না। শেষে আবার রাগ করে বসে। আমি বললাম কি হলো, চলো। কোথায় যাব? খাবে, চলো। আমার ক্ষুধা নেই। আমার লেগেছে, চলো। না, খাবো না। যান, আপনি যেখানে গিয়েছিলেন সেখানে যান। সরি, কাল থেকে আগে চলে আসবো। আমি কি আসতে বলেছি নাকি? আমার কি? আচ্ছা বাবা, সরি, আর হবে না। এবার তো চলো। আফরিন মুখ ঘুরিয়ে পাশ ঘুরে বসলো। বুঝলাম এভাবে হবে না। এই মেয়ে অনেক জেদি, ভাঙবে তবুও মচকাবে না। আমি আচমকা আফরিনকে আমার কোলে তুলে নিলাম। আফরিন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন কি না কি ঘটে গেছে। কি করছেন? ছাড়ুন আমাকে, আমি চিল্লাবো কিন্তু। ছাড়ুন। আপনি কি করতে চাইছেন? চিল্লাও, লোকে কিছুই বলবে না, আসবেও না। জানে যে আমাদের এখন বিয়ে হয়ে গেছে, বুঝলে? আপনি একটা লুচু বুইড়া বেডা একটা। আমি কেঁদে দেব। আমার সাথে কিছু করার চেষ্টা করলে ভালো হবে না কিন্তু। চুপ, খালি বেশি কথা বলে। একদম চুপ, বাচ্চা মেয়ে নাকি তুমি? আপনার কি? আমার যা ইচ্ছে আমি করব। আমাকে নামান, নামান বলছি। জি না, সোজা ডাইনিংয়ে চলো। আমি ওকে কোলে করে নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। ওকে চেয়ারে বসিয়ে দিলাম আমি। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিন। আমি মুচকি হেসে বললাম, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।